পানির মধ্যে হাঁসগুলা কত সুন্দর খেলতেছে। তো হাঁসেরও তো জীবনে একটা স্বাধীনতা আছে, কিন্তু যে স্বাধীনতাটা আমার জীবনে নাই। আমার ভাই বন্ধুর অত্যাচারে নদীর পাড়ে আইসা খালি শুধু এই কথাটাই ভাবি যে একটা হাঁসেরও জীবনের স্বাধীনতা আছে, কিন্তু আমার ভাই বন্ধুর অত্যাচারে আমার জীবনের সেই স্বাধীনতাটুকু নাই। জানি না কি করব আমি, কিভাবে বাঁচবো আমি। কি ছিল আমার অপরাধ? কেন আমার ভাই বোন আমার সাথে এত অবিচার করে? কই গেলে এই বিচার পাবো তাও আমি জানি না। যদি আমি নদীর পানি হইতাম তাহলে হয়তো বা পাহাড়ের মাঝে ডেয়ে ডেয়ে থেকে যাইতাম। কিন্তু দুঃখের বিষয় যে নদীর পানিও আমি হইলাম না, তাই চোখের পানিতেই বাসি। আজকে আমি নদীর কাছে আসলাম, আসে ভাবতাছি নদীর মতনও যে আমার জীবন হইতো, তাও বুঝি আমার জীবনটা অনেক সুখী হইতো। যদি আমি পানি হইতাম তাও জীবনটা আমার সুখী হইতো। যদি আমি জমিন হইতাম তাও বুঝি আমার জীবনটা অনেক সুখী হইতো। আমি জমিন হলে হয়তো বা জমিনে মানুষ ফসল করে খাইত, কিন্তু এরকমই একটা মানুষ হইলাম যে খালি অত্যাচারেই বুঝে গেলাম, জীবনে আর কিছুই পাইলাম না। শুধু হতাশা, নিরাশা, কোনো আশা ভরসা পাইলাম না। আর এই হতাশায় নিজেকে আর কয়দিন আটকে রাখবো, নিজেকে আর কয়দিন বাঁচাবো ভাই বোনের অত্যাচারের থেকে, তাও আমি জানি না। এত সুন্দর দুনিয়া, তারপর আমার কাছে কোনো সুন্দরই লাগে না, খালি হতাশা, যন্ত্রণা, আঘাত, কষ্ট, এর বেশি কিছু লাগে না। কবে এই কষ্ট শেষ হবে তাও আমি জানি না। সবারই তো সবকিছু শেষ থাকে, কিন্তু আমার জীবনের কোনো কিছু শেষ নাই। যে ভাই বোনের আঘাতে খালি কষ্টই করে গেলাম, জীবনে এর বেশি কিছু পাইলাম না। আর পাওয়ার আশা আছে কিনা তাও আমি জানি না। দোয়া করবেন আপনারা আমার জন্য, আর আপনারা আমার পাশে থেকে আর একটু দোয়া করেন। এর বেশি কিছু চাওয়ার নাই।